অসুরদের এক রাজা নারকাসুর, সে বিভিন্ন রাজ্যের সুন্দরী রাজকন্যা এবং সুন্দরী মেয়েদেরকে নিয়ে আটক করে তার কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে যখন বধ করার মাধ্যমে সেই নারীদের মুক্ত করেন, আমাদের প্রাচীন কিছু প্রথা থাকাকালীন যে সেই সমাজে তারা আবার যে ফিরে যেতে পারবে সেই পথটা বন্ধ হয়ে যায়। কেন রে বাবা পথ বন্ধ ছিল কেন? কোন নারীকে কেউ যদি কিডন্যাপ করে নেয়, তোদের হিন্দু সমাজ নারীরা নাকি দেবী, তোদের দিদি নাকি তোদের দেবী। তো সেই আরে ভাই কিডন্যাপ করেছে, মেয়েটার সঙ্গে অন্যায় করা হয়েছে, যেটাকে কেউ উদ্ধার করে নিয়ে আসে তাহলে তাকে তো সাদরে গ্রহণ করা উচিত। তাকে তো গোলাপ জল আর তোদের গঙ্গার পানি আছে না, পবিত্র করে একটা ধুয়ে নেওয়া উচিত। তোরা নাকি দেবী পূজা করিস, তোদের দেবী নারী পূজা করিস, তোর নারীদেরকে আবার নেওয়া যাবে না, মানে তারা তো কিডন্যাপ করেছে, তার ইচ্ছাগত সয়নি তো, তাই না? ইচ্ছাগত সয়নি। তোরা যেখানে এই বারবার এই কথা বলে যে মেয়েদের তোরা দেবী দেবী মনে করিস আর জনি পূজা করিস হাত দিয়ে দিয়ে, তো সে যাই হোক করতে পারিস, তোদের ব্যাপার, তোদের ধর্ম, তোদের বিশ্বাস, আমার এখানে কোনো বলা কিছু নাই। তো তুই বলছিস যে না, সেই সময় মানে কাউকে কিডন্যাপ করে নিলে তাকে সেই সমাজে নেওয়া হতো না। কি সমাজ তৈরি করেছিলি তোদের? চল। সেই সময়কার দিনে বন্দী নারীকে সমাজ গ্রহণ করতো না, এটা একটা রীতি যেটা হয়ে আসছিল। কে করেছিল না করেছিল সব ব্যাখ্যা আমি যাবো না। তো কেন যাবি না রে বাবা? আগে ওই ব্যাখ্যাটাই তো দরকার রে। তোদের হিন্দু সমাজের ব্যাখ্যা কেন নারীদেরকে কিডন্যাপ করলে কেন তাদেরকে আবার সমাজে গ্রহণ করবে না? এটা কি নৈতিক? এটা দেবীর মর্যাদা দিয়েছিস? তোদের মতো তোদের মানে এই কোয়ালিটির ব্যক্তিগণ নারীদেরকে এমন ভাবে তাদের মান সম্মান হানি করেছে, দুনিয়ার ইতিহাসে কেউ করেনি। এই জন্য বলেছিলাম তোদের ওই মহারাজকে পাঠিয়ে দে, তোর মতো গরুর বাচ্চা বরহনন্দনকে দেওয়া হবে না। ওমেন রাইটস, হিন্দুইজম অ্যান্ড ইসলাম এই টপিকের উপরে। কিন্তু তোর মহারাজ একদম শীত ঘুম দিয়ে দিয়েছে ব্যাঙের মতো, জিন্দিগিতে বেরোবে না। তোর মতো ভাড়াটিয়া দালালকে পাঠিয়ে দিয়েছে আমাদের সঙ্গে খেলতে। আর কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। আর আমরা আগে বলেছি তোর মতো ব্যক্তিকে আমরা এই শাস্ত্র দিয়ে জবাব দেব। চল তারপরে শুনতে থাক। তখন সেই নারীরা যখন নারকাসুরের কবল থেকে মুক্ত হলো বধের পর, তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে প্রার্থনা করলেন যে সমাজ তো আমাদের ফিরিয়ে নেবে না, আপনি আমাদের একটু মর্যাদা দিন। তখন বাধ্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই নারীদের মর্যাদা দেওয়ার জন্য তাদের বিবাহ করলেন, কারণ তা না হলে সমাজে তারা কোনো জায়গা পেত না। আবারও বলছি, ভোগের জন্য নয়, মর্যাদা এবং সামাজিক সুরক্ষার জন্য তিনি তাদের বিবাহ করেছিলেন। তিনি তাদের নিয়ে কোনোদিন কোনো ভোগ বিলাস করেননি। মানে শ্রীকৃষ্ণ সেই 16,000 নারীকে উদ্ধার করেছিল নারকাসুরের কাছ থেকে, তারপর তাদেরকে মানে ভোগ করার জন্য নয়। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। এবার শুরু হবে গেম আর স্ক্যাপ পর দা ফাঁস। 16,000 বিয়ে করেছিল কেন? ভোগের জন্য নয়, ভোগ্যপণ্য হিসেবে নয়, বরং শুধু মর্যাদা দিয়েছে, আর বাকি কিচ্ছু করেনি ভগবান শ্রীকৃষ্ণ, যে কিচ্ছু করেনি। এটা তার দাবি, আর এটাকে আজকে ডিপাঙ্ক করবো একদম, মানে শাস্ত্র দিয়ে থাপ্পড় মারবো। কোনো রেফারেন্স নেই এই ছাত্রীদের কাছে। বিষ্ণু পুরাণে এই বিবাহের যে উল্লেখ আছে সেখানে বলা হয়েছে যে এই বিবাহ ছিল ধর্ম রক্ষামূলক ও করুণার বহিঃপ্রকাশ, নারীর সম্মান রক্ষা, ধর্মচ্যুতদের ও সমাজচ্যুতদের আশ্রয় দান, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা, এই তিনটি মূল লক্ষ্য ছিল এই বিবাহের। এখানে 8 জন প্রধান পত্নী, যেটাকে আমরা অষ্টভার্যা বলে সম্বোধন করি, এবং বাকিরা কি ছিলেন তাহলে? বাকিরা ছিলেন সেই উদ্ধারপ্রাপ্ত নারী। এখানে কোনো বহু বিবাহের লালসা নেই, এখানে সামাজিক পুনর্বাসনের একটা দৃষ্টান্ত। বহু বিবাহের কোন লালসা নেই, কোনো ভোগ্য বস্তু হয়নি, শ্রীকৃষ্ণজি কাউকে ভোগ করেন উনি, মানে এইসব দাবি তার। চলেন শ্রীকৃষ্ণের সেই বিবাহগুলো কি আসলে কি ভোগের জন্য ছিল? স্বয়ং শ্রীকৃষ্ণজি কি বলছে, শাস্ত্র কি বলছে, এসব ছাপনি মালে বক্তব্য শুনে কোনো লাভ নেই। আর দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, কানে এবার থেকে হেডফোন শুরু করে দেন। শুরু হতে চলেছে এপিসোডের মূল অংশ। শ্রীকৃষ্ণজি কি আসলে ভোগ করার জন্য, উপভোগ করার জন্য, সঙ্গম করার জন্য, ঘাপাঘাপ করার জন্য, তিনি কি আসলে কি ঘাপাঘাপ করেননি? মানে যা দাবি যে না 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 শুধু মর্যাদা দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ ছাত্রীদের ভুল ব্যাখ্যা। শাস্ত্রে এরকম কোনো প্রমাণ নেই, মানে তার অপোজিট প্রমাণ পাওয়া যায়। আর আরো ভয়ঙ্কর ইতিহাস আজকে আপনাদেরকে শোনা, ভয়ঙ্কর। আর আমি যেসব স্ক্রিনশট গুলো আপনাদের সামনে ব্যবহার করব, স্ক্রিনশট গুলো সবগুলো অথেন্টিক সোর্স। আপনারা জেনে রাখেন, প্রত্যেকটা শাস্ত্র আমার কাছে আছে, প্রত্যেকটা জিম্মেদারি আমি, প্রত্যেক শাস্ত্র, এবং আপনারা সেইগুলোকে ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারেন, ডকুমেন্টস হিসাবে। আর যখন এইসব উল্টো পাল্টা মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করবে, একদম এই পৃষ্ঠাগুলো গিয়ে তাদের মানে থাপ্পড় মারবেন। থাপ্পড় বলতে মানে জ্ঞানের থাপ্পড় বলছে, ওই অস্ত্র বা হাত দিয়ে নয়। চলেন শুরু হচ্ছে। নারীর সম্মান রক্ষার জন্য নয়, উপভোগ করতেই শ্রীকৃষ্ণজি 16,000 বিবাহ করেছিলেন। প্রমাণ 1, এটা লিঙ্গ পুরাণ। কি পুরাণ? লিঙ্গ পুরাণ। লিঙ্গ মানে লিঙ্গ মানে চিহ্ন, চিহ্ন না রে বাবা। লিঙ্গ মানে কি লিঙ্গর পুজো করা হয়,
এটা সকলেই জানে কোন লিঙ্গে মানে পুজো করা হয়। বের করে দেখাবো নাকি? না, 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 থাক, আর দেখাচ্ছি না। এই যে লিঙ্গ পুরাণ পূর্বভাগ অধ্যায় ৬৯ শ্লোক সংখ্যা ৭০ থেকে ৮৩ নবভারত পাবলিকেশন থেকে ছাপানো। এইখানে পরিষ্কার, আমি গোটা পৃষ্ঠা পড়বো না, গোটা পৃষ্ঠা পড়লে ঘন্টা ব্যাপী আলোচনা হয়ে যাবে। শুধু এতটুক দেখেন, শ্রীকৃষ্ণ যখন এই মানে ১৬,১০০ ওই নারকাসুরের কাছ থেকে যখন উদ্ধার করেছিল, সেই সময় কি করছে দেখেন। ১১৬ আন্ডারলাইন করা আছে, সহস্র নারীদের, এই যে সহস্র নারীদের উপভোগ কাজ সমূহ গ্রহণ করিলেন, উপভোগ কন্যা সমূহ গ্রহণ করিলেন। এখানে ১৬,০০০টাকে নারীকে যখন উদ্ধার করলেন, তখন বলছে তাদেরকে উদ্ধার করলেন। উদ্ধার কেন করেছেন? ভোগ করার জন্য। এই দেখেন স্পষ্ট, সহস্র মানে এই যে ১১৬ সহস্র নিজের উপভোগ কন্যা সমূহ গ্রহণ করিলেন। তো শ্রীকৃষ্ণাজি তিনি ওই ১৬,০০০ যে নারকাসুরের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, এটা ভোগ করার জন্য। এবং এরা বলছে নাকি, এখানে আরেকটা ইংলিশ ভার্সন এখানে দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। এবং শ্রীকৃষ্ণজি নাকি এখানে কোনো লালসা ছিল না। তো লালসা ছিল না তো শ্রীকৃষ্ণজির এই ১৬,০০০ স্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক স্ত্রীর কাছে ১০খানা বাচ্চা কোথা থেকে এসেছিল রে ভাই? আকাশ থেকে এসেছিল? বাচ্চা পয়দা কিভাবে করতে হয় শ্রীকৃষ্ণজি করেনি? ১৬,০০০ স্ত্রীর সঙ্গে তাহলে কে করেছিল? আমি কিছু বলতে চাচ্ছি না। কে করেছিল রে ভাই? কৃষ্ণজির যদি আলোচনা না থাকে, তো ১৬,০০০ স্ত্রীর পক্ষ থেকে ১০টা করে সন্তান হয়েছিল। কে বলছে? শ্রীমদ ভাগবত মহাপুরাণ। তোর মহারাজ যেটা প্রচার করে, এই ছাপড়ি, তোর মহারাজ যেটা প্রচার করে, ভাগবত কথা প্রচার করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, সেই শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ ৯ অধ্যায় ১ শ্লোক সংখ্যা ২৯ থেকে ৩৫ কি লেখা আছে দর্শক মন্ডলী একটু দেখে নেন। কি বলছে দেখেন, শ্রীকৃষ্ণকে ভোগ করার জন্য না, ওটা নাকি শুধুমাত্র সম্মান দেওয়ার জন্য। ছাপড়ি মালগোদাগার কি বলছে দেখ। সুখদেব গোস্বামী বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণ প্রত্যেকে ১০ জন পুত্রের জন্মদান করেছিলেন, যার প্রত্যেকে তাদের পিতার সকল নিজস্ব ঐশ্বর্য সম্মিলিত হওয়ায় তাদের পিতার থেকে তার কেউ হিনগুণ হয়নি। তার মানে শ্রীকৃষ্ণজির যে ১৬,১০৮টা স্ত্রী ছিল, প্রত্যেক স্ত্রীর ১০টা করে বাচ্চা তিনি জন্ম দিয়েছিলেন। ও ভোগ ছিল না, লালসা ছিল না, বহু বিবাহ মানে কোনো এই সেক্সুয়াল কোনো বিষয় ছিল না। তো ১০টা করে বাচ্চা কিভাবে পয়দা হয় রে? একজন এসে বলছে যে আমার স্ত্রীর সঙ্গে আমার মানে খারাপ লাগে, ভালো লাগে না, মনে হয় তালাক দিয়ে দিই।